আকাশ প্রতিরক্ষা সহ মিসাইল এবং কৌশলগত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে এসেছে মহা সুযোগ। বিশ্বসেরা নানা ধরনের সমরাস্ত্র এবং গোলাবারুদ তৈরি করে এরই মধ্যে নেতৃত্বের অবস্থানে আসা এরদোয়ানের তুরস্ক বাংলাদেশে তৈরি করতে চায় আধুনিক অস্ত্র। বাংলাদেশে তুর্কি সমরাস্ত্র কারখানা স্থাপনের জোরালো সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সদ্যই বাংলাদেশ সফর করেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন। দেখা করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদান আর দেশেই আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরির মতো যুগান্তকারী বার্তা এসেছে এরদোয়ানের প্রতিনিধির কাছ থেকে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা বা ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি এসএসবি সরাসরি কাজ করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অধীনে। তুরস্কের সাথে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার, সমরাস্ত্র ক্রয় বিক্রয় এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ব্যবস্থাপনার কাজও করে এই প্রতিষ্ঠান। এসব বৈঠকে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দিয়েছেন এরদোয়ানের প্রতিনিধি। তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকায় তুরস্কের প্রতিনিধির এই সফরকে ঘিরে অবশ্য উত্তাল হয়ে উঠেছে ভারত। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন দেওয়ার ঘটনায় দুই দেশের টানাপোড়েন এখন চূড়ায়। মোদী সরকারের গণমাধ্যমগুলো বলছে, পাকিস্তানের পর বাংলাদেশেও কৌশলগত অবস্থান তৈরিতে নেমেছে তুরস্ক। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তুরস্কের প্রতিরক্ষা খাতের সহায়তায় সমরাস্ত্র উৎপাদনে এবার বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প কারখানা স্থাপন করতে চলেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। তুরস্কের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে এসব কারখানা স্থাপনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। গেল মে মাসে তুরস্কে বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরীর সফর ও এমকেই সমরাস্ত্র কারখানা পরিদর্শনের বিরল সুযোগ সেই গুঞ্জন আরও জোরালো করে। এছাড়াও তুরস্কের সহায়তায় বাংলাদেশের অ্যারোস্পেস খাতের উন্নয়নের বার্তাও এসেছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক বাহিনীর সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। ন্যাটো পরাশক্তি তুরস্কের সাথে যৌথ সামরিক প্রশিক্ষণ, গবেষণার মতো সুবিধাও পাবে বাংলাদেশি বাহিনী। তুরস্কের কাছ থেকে এরই মধ্যে বাইরাক্তার ড্রোন, মাইন প্রতিরোধী সমরযান, ছোট আকারের আগ্নেয়াস্ত্র, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, রকেট ডিফেন্স সিস্টেম পেয়েছে বাংলাদেশ। স্বয়ংক্রিয় কামানের গোলা কেনার চুক্তির বার্তাও এসেছে। দিল্লি ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, এরদোয়ানের দেশের কাছ থেকে সামরিক হেলিকপ্টার কেনার আলোচনা চলছে। স্থানীয়ভাবে নৌবাহিনীর জন্য যান ও কোস্টগার্ড পেট্রোল যান নির্মাণেও তুরস্ক দেবে সহায়তা। তুরস্কের অটোকার টুলপার লাইট ট্যাঙ্ক কেনার ব্যাপারেও হচ্ছে আলোচনা। মার্জিয়া উপমা, ৭১।